আবার আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই নো আপনারা আমার ব্লগের ওয়েট করেন এবং কিছু কিছু মানুষ আমার ব্লগ দেখে অনেক বেশি বিরক্ত হন। যারা বিরক্ত হন তারা এখনই স্কিপ করতে পারেন, আর যারা আমাকে পছন্দ করেন তারা ব্লগটা এনজয় করুন। আমি নেদারল্যান্ডে আসার পর কি করছি না করছি সব কিছুই আসলে কম বেশি আপনাদের সাথে শেয়ার করার আমার ইচ্ছা করে এবং আমি শেয়ারও করি সব কিছুই। আজকে তেমন কোনো কিছু নেওয়ার উদ্দেশ্যে বের হইনি, আজকে জাস্ট র্যান্ডমলি বের হয়েছিলাম বাসার সামনে এবং এখানে এসে স্যামিউল একটা সাইকেল দেখছিল, তারপর অনেক কিছু অ্যাক্সেসরিজ দেখছিল। এখানে সব কিছুই পাওয়া যায়, টেন্ট থেকে শুরু করে আপনার বক্সিংয়ের, তারপর জিমের, মানে এভরিথিং আপনি এখানে সব পাবেন। মানে আপনার যেগুলো নিড সব কিছুই আপনারা এখানে পাবেন, জুতা থেকে শুরু করে এভরিথিং। সো সামিউল আমাকে দেখাচ্ছিল যে এখান থেকে তারা স্পোর্টসের জুতা নেয়, এখানে মেয়ে ছেলে উভয়ের জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে। সো আমি সবগুলো কিছু দেখছিলাম এবং মেইনলি সেগুলো আমাকে চেনাচ্ছিল, আমাকে বলছিল যে যদি কখনো দরকার পড়ে এবং আমি সেই মোমেন্টে না থাকি তুমি কোথায় যাবা। সো সেই জন্য সে আমাকে সব কিছু মানে সেকশন ওয়াইজ চেনাচ্ছিল এবং আমরা অনেক মজা করছিলাম এখানে। এবং এখানকার মানুষজন এত পরিমাণে ফ্রেন্ডলি, কেউ আপনাকে জাজও করবে না। দেখেন আমরা এখানে লিটারেলি ফুটবল খেলছিলাম এবং কেউ নোবডি মানে কেউ এসে আমাকে একটা টু আওয়াজ পর্যন্ত করেনি, ইভেন আমার পাশে ঘুরেও তাকায়নি, মানে আমাদের পাশেও ঘুরে তাকায়নি। আমরা অনেক এনজয় করছিলাম হাজব্যান্ড ওয়াইফ মিলে। এই জিনিসটা আসলে সামিউলের অনেক পছন্দ, মানে ফুটবল ফ্যান সে এবং মেসির ফ্যান সে, সো খুবই পছন্দ তার। তারপর আমরা চলে গেলাম আবার মিডিয়া মার্টে। সেখানে একটা জিনিস মেইনলি দেখতে গিয়েছিলাম, সেটা ক্যামেরা। এবং ক্যামেরা আমি একটা নিব, সেটা আমি আগে থেকে বলছিলাম এবং সেজন্য সে আমাকে বলছিল যে চলো কোন ক্যামেরাটা আসলে নেওয়া যায়, একটু রিসার্চ করে আসি। তো বলি আমাদের কিন্তু ক্যামেরা এখনো নেওয়া হয়নি, আমরা স্টিল নাও চিন্তা করছি ক্যামেরা কোথা থেকে নিব এবং ক্যামেরার যে বাজেটটা, সে বাজেটটা আদৌ আমাদের কাছে আছে কিনা সেটাও আমরা চেষ্টা করছি। সো এখানে সে আমাকে বলছিল হাই, সে বুঝতে পারছিল সে লোকটা যে আমি ব্লগ করছি, সে নিজে থেকে হাই বলছিল। সো এটা খুবই কিউট লাগে, বিদেশিদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, তারা খুবই ফ্রেন্ডলি, আমাদের মতো জাজমেন্টাল না। এরই মধ্যে সামিউলের PS5ও একটা পছন্দ হয়ে যায় এবং PS5 সে বলতেছিল প্লিজ আমাকে একটা কিনে দাও, মানে মজা করছিল যে আমাকে একটা PS5 তুমি কিনে দিতেই পারো। আমি বলছিলাম যে যদি এই PS5টা আমি কিনে দিই, আমার জন্য যতটুকু তোমার টাইম থাকে সেই টাইমটাও তোমার থাকবে না। সো বলছিলাম যে রাখো এখনই জলদি। যদি আপনারা এই ডিটেলস ব্লগ দেখতে চান, আমি কিন্তু রেগুলারলি আমার ইউটিউব চ্যানেলে ডিটেলস ব্লগ দিয়ে থাকি, সেখানেও আপনারা দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনারা একদম ডিটেলস ভয়েসে কি হয়েছিল ইনস্ট্যান্ট সব কিছুই আমি ওখানে ভিডিও রেকর্ড করে থাকি, ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। তারপর আমরা চিন্তা করি যে আমরা একটু বাইরে কিছু খাবো এবং বাইরে আমার ওক খুবই পছন্দ, এখানে নেদারল্যান্ডে এসে ওক অনেক পছন্দ হয়েছে। সো আমি বলছিলাম চলো আমাকে একটু ওক খাওয়াতে নিয়ে যাও, বাট আমি যেখানে থাকি সেখান থেকে ওক পাওয়া যায় না আশেপাশে। তো আমরা চলে যাচ্ছিলাম সেন্ট্রালের দিকে এবং সেন্ট্রালের দিকে যেহেতু যাচ্ছি তো আমরা ভাবছিলাম যে আমার একটা জিনিস পছন্দ ছিল, সেটা একটা সিরাম নেওয়ার কথা ছিল। আমি সিরামটা অনেক রিভিউ দেখেছি, সো সিরামটা কিনতে যাব, তার আগে আমি একটু ওকটা খেয়ে ফেলি। সেদিন একদম নো মেকআপে একদম ফকিনি ভাবে সেন্ট্রালে গিয়েছিলাম, টু বি অনেস্ট আমার কাছে নিজের কাছেই খুবই খারাপ লাগছিল। তারপর আমাদের ওকটা চলে আসে, ও তেরিয়াকি ওকটা নিয়েছিল এবং আমি চিকেন ওকটা নিয়েছিলাম, বাট আমারটা এটা মজা লাগেনি। সিরিয়াসলি আমরা ওক টু ওয়াকে গেছিলাম, ওই ওক টু ওয়াকের ওকটা আমার বেশি পছন্দ হয়েছিল। এটা ওক টু গোর ওকটা আমার একদমই পছন্দ হয়নি, তাদের নুডলসটাও বেশ কেমন যেন ছিল, উদুন নুডলস ছিল না, সো আমার কাছে ভালো লাগেনি। তারপর আমরা একটা ডাম্পলিংস অর্ডার করি। ডাম্পলিংস দেখেন 2টা অর্ডার করেছে সামিউল, সো আমি খেতে পারি নাই অতগুলো, সামিউলও খেতে পারে নাই। তারপর আমরা চলে যাই ডি কফে। সেখানে গিয়ে ভাই এত বড় বড় লাক্সারি ব্র্যান্ড ছিল। সামিউল এই টাইমে তাদের সাইকেলটা পার্ক করতে গিয়েছিল। তারপর ভিতরে ঢুকে দেখি আমার মাথায় খারাপ হয়ে গেছিল রে ভাই, সব ব্র্যান্ড, মানে আমি যেগুলো ব্র্যান্ড দেখতাম অনলাইনে সব ব্র্যান্ড আছে, গুচি, লুই ভুতন, YSL, প্রাডা, মাইকেল কর, কোচ, সব কিছু আছে এবং মেকআপের ব্র্যান্ডের কথা তো বললামই না, সব কিছু এখানেই ছিল। সো আমি একটু করে আসলে এখানে মানে আমার স্কিনের উপর অ্যাপ্লাই করছিলাম এবং এই যে সিরামটা, এই সিরামটা আসলে আমি অনেক রিভিউ দেখেছি, কর্ডেলের এই কর্ডেলের সিরামটা আমি নিয়েছি। সো আমি এখান থেকে একটা ময়শ্চারাইজারও নিয়েছি, কর্ডেলের ময়শ্চারাইজার, দুটোই আমি স্টিল ইউজ করছি। আপনারা যদি রিভিউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই দুইটার রিভিউ আদৌ অনেস্টলি জানতে চাচ্ছেন কিনা, কারণ এগুলো কিন্তু নন স্পন্সর এবং এগুলো একদম আমার স্কিনে যাচ্ছে কিনা সেটার জন্য আমি আসলে আপনাদের জন্য আমি এটা রিভিউ করে দেখব। এটা অলমোস্ট
4 দিন হলো আমি ইউজ করছি। এখনই আমি কোনো রিভিউ দিব না, আমি 1 মাস পর এটা রিভিউ দিব, বাট আপনারা কমেন্ট করে কিন্তু রাখতে পারেন যে আপনারা রিভিউ দিবেন কিনা। তারপর আমরা একটু পারফিউমের সেকশনে চলে যাই। পারফিউম আমরা একটা একটা করে হচ্ছে সিলেক্ট করছিলাম এবং হচ্ছে মারছিলাম যে কোনটা ভালো স্মেল দিচ্ছে। ফার্স্টে শ্যানেলের পারফিউমের ওখানে গেলাম, এতগুলো পারফিউম টেস্ট করছি যে আসলে এখন আর পারফিউমের স্মেল বুঝতেই পারছিলাম না আমি। তো পরবর্তীতে আরও অনেক ধরনের পারফিউম আমি ইউজ করছিলাম, বাট এখানে না আমার মনে হচ্ছিল যে একটা পারফিউম আমার খুব পছন্দ হয়েছিল, সামিল আমাকে নিতেও বলছিল, বাট এখন আমার কাছে মনে হচ্ছে এখন না, আমি যখন ট্যুরে যাব তখন হচ্ছে সেখান থেকে নিব। পারফিউম দেখতে দেখতে আমার একটা জিনিস খুব পছন্দ হয়ে যায়, সেটা হচ্ছে শ্যানেলের এই টিন্টেড ফাউন্ডেশনটা। শ্যানেলের এই টিন্টেড ফাউন্ডেশনটা এই ওয়েদারের জন্য, মানে আমার স্কিন তো এখন ড্রাই হয়ে গেছে, এই ওয়েদারের জন্য পারফেক্টলি যাচ্ছে এবং যাদের স্কিন ড্রাই তাদের জন্য একদম পারফেক্ট একটা ফাউন্ডেশন আমার কাছে মনে হয়েছে। যদি আপনারা একদম অনেস্ট রিভিউ চান, আমি নেক্সট ভিডিওতে দিয়ে থাকবো, আপনারা একদম দেখতে পারবেন। এবং আমি বলছিলাম যে আমি ফাউন্ডেশনটা নিয়ে নিলাম। এখানে মজার ব্যাপার হচ্ছে আমাকে যে সেলসের লোকটা ছিল উনি বলছে আর ইউ অ্যান ইনফ্লুয়েন্সার। আমি বলছিলাম যে হ্যাঁ, আপনি কিভাবে জানেন। সো সে হচ্ছে খুব বলছিল যে আপনার কথাবার্তা এবং চালচলনে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে আমি একটা সামিয়ার জন্য একটা গিফট নেই, সেটা হচ্ছে একটা টিন্টেড ব্লাশ নেই তার জন্য। সো ব্লাশটাতে আমাকে একটা গিফট করে, খুব সুন্দর একটা স্ক্রাবারও গিফট করে। আমি খুবই হয়ে গিয়েছিলাম, কারণ গিফট পেতে কার না ভালো লাগে। তারপর আমরা সব শপিং করে এখন চলে যাচ্ছি এবং চলে যাওয়ার পথেই হচ্ছে একটু প্রাডার যে ব্যাগটা, আমার প্রাডার ব্যাগ অনেক বেশি পছন্দ। লুই ভুটন YSL এর থেকে আমার প্রাডার ব্যাগ সবচেয়ে বেশি পছন্দ। সো প্রাডার ব্যাগ আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল, যদিও নেওয়ার এখন সামর্থ্য নেই, বাট ইনশাল্লাহ কোনো একদিন হবে। অনেক টাকা কামাতে হবে, আসলে জীবনে অনেক টাকা দরকার, টাকা ছাড়া আসলে কোনো কিছু হয় না, সেগুলো ব্র্যান্ডের দোকানে গেলেই আসলে বোঝা যায়। সো আমি একটা ক্যাফেতে বসে যাই, তারপর হচ্ছে সামিয়াকে তার গিফটটা দিয়ে দিই। বেসিক্যালি সে হচ্ছে বলছিল যে কি কিনিসো আমাকে দেখাও, আমি বলছি এটা তোর জন্য। তখন ওর রিয়াকশনটা খুবই সুন্দর ছিল, এক্সপেক্ট করতে পারিনি যে এত সুন্দর গিফট আর কি তার জন্য আমি নিয়ে আসবো। সে খুবই খুশি এবং সে লিটারালি এমন একটা পার্সন, তাকে যদি আমি একটা 2 টাকার জিনিসও দিই সে খুবই খুশি হবে, এত সুন্দর একটা সুইট একটা পার্সন। তারপর বাসায় চলে আসি, বাসায় চলে এসে আমাদের হচ্ছে ঘরটা আমরা একটু ভ্যাকিউম করে ফেলি। আমি আমার ঘরটা পুরোটা ভ্যাকিউম করে ফেলি এবং আমার যে বিছানাটা আছে সেটাও আমি ঝেড়ে মুছে সব কিছু ঠিকঠাক করে ফেলি। এবং হচ্ছে আপনারা তো দেখেন যে সামিউল আমার সব কাজ করে, না রে ভাই আমি জাস্ট দেখাই ওটা, কিন্তু আমিও কাজ করি। আজকের ব্লগটা এইভাবে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।